পারফেক্ট কন্টিনিউয়াস, এবং আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সের লাস্ট পার্ট, যেটা আমি অলরেডি মেনশন করেছি। ফার্স্ট অফ অল, এটা বোঝার জন্য আমাদের নামটার দিকে একটু খেয়াল করলেই হয়ে যাবে। আমাদের নামটা কি পাচ্ছি আমরা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমাকে বলো তো, পারফেক্ট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স আলাদা আলাদা করে পড়েছিলাম না? তাহলে পারফেক্ট টেন্স যেন আমরা কি পড়েছিলাম, পাস্ট পারফেক্টের জন্য কি হয়? কার মনে আছে? কে বলতে পারবে পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি ছিল? কি বুঝেছিলাম আমরা এখানে, কি হয়? verb ing না, পারফেক্টে কিন্তু ভার্ব আইএনজি না। পারফেক্টের জন্য কি হয়? been সিম্পল যোগ হয় ভাইবের সাথে। বি থ্রি past হয়। perfect continuous tense is used to describe actions that are happening before another past event. ওকে, আবির হচ্ছে আমাকে একদম এক্সাক্ট সংজ্ঞাটা বলেছে। তাহলে আমরা একটু আবার রিভিশন করি, যেহেতু কনফিউজড আছি, তাহলে রিভিশন করাটা বেটার। পারফেক্ট টেন্স ছিল তোমার যেই সব কাজ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল আমরা কিছু মুহূর্ত পর্যন্ত বা কিছু সময় পর্যন্ত ফিল করি, উপভোগ করি, সেটাই হচ্ছে পারফেক্ট টেন্স। মনে আছে আমি বলেছিলাম যে আমাদের ভাত খাওয়ার পর, ভাত খাওয়া কিন্তু কাজ শেষ হয়ে যায়, খাওয়ার কাজ শেষ, বাট এটার রেজাল্ট যে পেট ভরা, সেটা কয়েক ঘন্টা পর্যন্ত থেকে যায়। মনে হয়েছে? পারফেক্ট টেন্সের এক্সাম্পল দিয়েছিলাম। ইয়েস। Yes, কার কি miss. মনে হচ্ছে না? হ্যাঁ, ওকে। পারফেক্ট টেন্স তাহলে কি ইয়েস হয়ে, মিস। এখানে আমাদের কাজ শেষ হয়ে যায়, কাজ ডান, একদম হাতে যা কাজ টাজ ছিল আমরা শেষ করে ফেলেছি। কিন্তু কাজ করার পর একটা তো রেজাল্ট অবশ্যই থাকবে। ধরো আমরা এখন এই যে ক্লাসটা করছি, ক্লাস করলেই কি শেষ? ক্লাস করার পরে এই যে আমরা আজকে পড়াগুলো শিখতে পারবো, এটা আমাদের ব্রেনে থেকে যাবে না? তাহলে একটা কাজ করার পর অবশ্যই কিছু না কিছু রেজাল্ট ফলাফল থেকে যায়। তাহলে এই যে থেকে যাওয়া, আমরা যে কয়েক মুহূর্ত পর্যন্ত, কয়েকদিন পর্যন্ত বা কয়েক ঘন্টা পর্যন্ত এটার রেজাল্ট নিজেদের সাথে রাখতে পারি, দেখতে পাই বা মনে থাকে, ওইটাই হচ্ছে পারফেক্ট টেন্স, সোজা কথা। আর কন্টিনিউয়াস টেন্স যেন কি? এটা খুব ইজি। কন্টিনিউয়াস টেন্স মানে কি জানো? হ্যাঁ, এটা চলতে থাকে। পাস্টে কোনো কাজ চলছিল বোঝায়, তাকেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা হচ্ছে আগে কন্টিনিউয়াস টেন্স বলতে বুঝি হচ্ছে কোনো কাজ চলমান, কাজ করতেছি আমরা বসে বসে, কাজটা করা হচ্ছে, এখন স্টিল করা হচ্ছে। তাহলে অতীতে যখন এই জিনিসটা হয়েছিল যে একটা কাজ চলছিল, আমি গতকাল ভাত খাচ্ছিলাম বসে বসে, কাউকে বলতেছিলাম আমি না, ওই যে তখন ভাত খাচ্ছিলাম, তাহলে এইটাই হবে আমার কন্টিনিউয়াস টেন্স। এখন যেহেতু আমাদের এই টেন্সটার পুরো নামই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অবভিয়াসলি দুইটার কম্বিনেশনেই কিন্তু এই টেন্সটা আমাদের জানতে হবে। তাহলে দুইটার কম্বিনেশন আমি কিভাবে করব? আগে একটু আমরা ইংলিশ ডেফিনেশনটা দেখি। দ্য past perfect continuous tense is used to describe actions that were happening before another past event. তাহলে এখানে অনেক কিছু বলেছে। এটা যদি আমরা সহজ বাংলা ভাষায় বলি, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তোমার একটা কাজ শুরু করেছো আগে, ধরো কয়েকদিন আগে তুমি কাজ শুরু করেছো, এবং ওই কাজটা শেষ হতে তোমার অনেকটুকু সময় লাগছে। লাইক আমরা হচ্ছে ভার্সিটিতে যখন উঠবো তখন আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তোমাদের প্রেজেন্টেশন থাকবে। আহ, তো এগুলোর জন্য তোমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট দেওয়া হবে। বা ধরো এখন আমরা সায়েন্স ফেয়ারের কথা বলি, স্কুলে সায়েন্স ফেয়ার হয় না? ওই সায়েন্স ফেয়ারের জন্য আমাদের প্রজেক্ট বানাতে দেয় না মিসরা, বা একটা টিম ক্রিয়েট করে দেয় যে তোমরা এই প্রজেক্টটা বানাবে, তোমরা এইটা বানাবে, এবং এটা আমরা শো করবো সায়েন্স ফেয়ারের দিন। তাহলে এই যে প্রজেক্টটা আমি কিন্তু হাতে পেয়েছি অনেক দিন আগে, ধরো 1 মাস আগে তোমাকে জানানো হয়েছে, তোমাকে বলা হয়েছে তুমি সায়েন্স ফেয়ারে এই প্রজেক্টটা করবে, এবং তুমি কাজ শুরু করেছো। কিন্তু কাজ শুরু করলে কি সাথে সাথে শেষ হয়ে যাবে? নো, তোমার এই প্রজেক্টটা বানাতে মিনিমাম 7 থেকে 10 দিন লাগবে। এখানে সবাই একসাথে হবে, এই কাজ করবে, সেই কাজ করবে, করতে করতে ফাইনালি গিয়ে সবকিছু একসাথে হলে তখন কমপ্লিট হবে। তাহলে এই যে একটা কাজ করতে আমার অনেকটা সময় লেগে গেল, অনেকটা দিন লাগলো,
এটাকে আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তবে কি আমরা বুঝতে পেরেছি? Yes, miss. ওকে, রায়ান বুঝতে পেরেছে। আবির? Yes, miss. রোজেন বুঝতে পেরেছে। Yes, miss. ওকে, ভেরি গুড। যাক, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা হচ্ছে একটা কাজ তোমার আগেই শুরু হবে, অতীতেই শুরু হবে, কিন্তু এটা শেষ হতে তোমার অনেকটা সময় লাগবে। এখন এই কাজটাই যখন তোমার প্রেজেন্টের কথা বলা হয়, যে তোমার প্রেজেন্টে মানে অতীতে শুরু হয়ে প্রেজেন্ট সময় পর্যন্ত এখনো তুমি কাজটা করে যাচ্ছ, এখনো শেষ হয় নাই, সেটাই তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন পাস্ট মানে অতীতের কথা বলতেছি, যে অতীতে আমি কাজটা শেষ করেছি, ওই কাজটা শেষ হতে আমার না 1 সপ্তাহ সময় লেগেছিল, তার মানে অতীতে শুরু হয়ে অতীতে 1 সপ্তাহ টাইম নিয়ে পরে গিয়ে শেষ হয়েছে, তখন ওইটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এক্সাম্পল হচ্ছে আমরা একটা প্রজেক্ট দিয়ে চিন্তা করলাম, সায়েন্স ফেয়ারের প্রজেক্ট। আরেকটা কি হতে পারে, ধরো আহ, আমাদের মাঝে মাঝে টানা বৃষ্টি হয় কিন্তু রেইনি সিজনে, রাইট? বৃষ্টি শুরু হলে দেখা যায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই ইচ্ছে, 2 দিন 3 দিন ধরে টানা বৃষ্টি পড়তেছে। তাহলে এই যে 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, এইটাই আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ বৃষ্টি কিন্তু শুরু হয়েছে 3 দিন আগে। ধরো তোমার ফ্রাইডে বৃষ্টি শুরু হয়েছে, তোমার ফ্রাইডে বৃষ্টি হচ্ছে, স্যাটারডে বৃষ্টি হচ্ছে, সানডেও বৃষ্টি হচ্ছে, তাহলে এই যে টানা 3 দিন একটা কাজ হয়েই চলছে, এটাই আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন এটা বর্তমান সময়ে হবে, ধরো তুমি রবিবার দিন বসে বলতেছো 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, এখন এই মুহূর্তে বসে বলতেছো 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, টানা 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই কথাটাই তুমি যখন অতীতে নিয়ে যাবে, যে গত মাসে 5 দিন ধরে বৃষ্টি হয়েছিল, আমি কি বললাম গত মাসে, তার মানে সময়টা কিন্তু শেষ, 5 দিন ধরে বৃষ্টি কিন্তু হয়েছিল, হওয়া ডান অতীতে, তখন তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা বুঝতে পেরেছি কোনটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কোনটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আলাদা Yes, আলাদা ma'am. করে। ওকে, রোজেন বুঝেছে, বাকি দুইজন? Yes, miss. Yes, miss. গ্রেট। তাহলে এখন আমরা স্ট্রাকচারস চলে যেতে পারি। এখানে আমরা জানি আমরা 3 টাইপের স্ট্রাকচার পড়ি, একটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ থাকে, একটা নেগেটিভ থাকে, আর লাস্টে থাকে কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ। এখন 3টা পড়লেও আমাদের কিন্তু মূল একটা স্ট্রাকচার থাকে, মানে একদম বেসিক স্ট্রাকচার, স্ট্রং একটা স্ট্রাকচার। এটাই তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মেইন স্ট্রাকচার হিসেবে ধরা হয়, যে এটা দিয়ে আমরা যে কোনো ধরনের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে পারবো, লিখতে পারবো। এখন এই যে মেইনটা বা অ্যাফার্মেটিভ ওয়ানকে যে মেইনটা বলতেছি, এখান থেকে কিন্তু টুকটাক চেঞ্জ করে আমরা নেগেটিভ করব, আবার একটু একটু চেঞ্জ করে কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ ওয়ান করব। তাহলে আমাদের প্রথমে কোনটা বুঝতে হবে, তাহলে ভালো মতো অ্যাফার্মেটিভটা বুঝতে হবে, তারপর এটা সাহায্যে আমরা 2টা 3টা আরো বানাতে পারবো স্ট্রাকচার, এখান থেকেই মূলত ওগুলো বের হয়। তাহলে অবভিয়াসলি সাবজেক্ট দিয়ে শুরু হবে, এখানে তার অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই আমাদের। তাহলে সাবজেক্ট প্লাস, এখন চলে আসতেছে সংজ্ঞার সাথে সাথে স্ট্রাকচারেও মিল খুঁজে পাওয়া আমাদের। এটার নাম ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে আমার পারফেক্টের স্ট্রাকচারও এখানে একটু আসবে, কন্টিনিউয়াস এর স্ট্রাকচার একটু হলেও আসবে। তাহলে আমরা পারফেক্টের স্ট্রাকচারটা কি বলতে পারবো, কার মনে আছে? কারো মনে আছে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কিভাবে হয়? একটা পারফেক্ট টেন্সের সেন্টেন্স বলো তো, দেখি কে বলতে পারে। পাস্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স বলো। Do you have a pencil? Ma'am, had হবে। পাস্ট বলেছি, তার মানে তো হ্যাড হবে। আর আর কি আর কি? হ্যাড এর সাথে তো অবশ্যই কিছু না কিছু একটা আনতে হবে। Have. কোন ভার্ব যেন আনতে হবে হ্যাড এর পরে, Is. কোন ভার্ব? Is. V3, হ্যাড প্লাস V3, B. হ্যাড প্লাস V3. ই। এটা একদম পারফেক্ট টেন্সের আমাদের মুখস্থ স্ট্রাকচার থাকবে। পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, আর লাস্টে গিয়ে অবজেক্ট তো অবশ্যই হবে, এটা তো কোনো ছাড় নাই। এখন কথা হচ্ছে
আমি পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা এতটুকু পাইছি, আমি তো পুরাটা এখানে এনে বসায় দিতে পারবো না, তাহলে তো আমার পারফেক্ট টেন্সই হয়ে গেল, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না। তাহলে আমরা এখন কন্টিনিউয়াস টেন্স নিয়ে আগে একটু চিন্তা করি। কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যেন কি স্ট্রাকচার ছিল বলো তো দেখি, কার মনে আছে, কি বলতে পারে? Continuous tense. হুম, বলো তো কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কি, কি দেখে চিনতে পারি? You want? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না পাস্ট? হুম, ইয়েস মিস। বলো প্রেজেন্ট কি হবে? কন্টিনিউয়াস তুমি টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতেও পারো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সও বলতে পারো, বলো। করছিল, সে কাজটি না ছিল, যে কাজ ছিলেন, করছিল, বে ব ইয়েস মিস। সে কাজটি করছিল, বাংলা হবে এটা। তাহলে ইংলিশে সে আমরা কি? কাজটি করছিল, সে খাবারটি খাচ্ছিলেন, তিনি খাবারটি খাচ্ছিলেন, তিনি খাবারটি খাচ্ছেন, সে বইটি পড়ছে, তুমি মাঠে খেলছো। তাহলে আমরা বাংলাটা কিন্তু ভালো মতো বুঝতে পারলাম। এখন আমরা ইংলিশের কথা চিন্তা করি। ইংলিশে যেমন আমরা পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে কি পেলাম, যে হ্যাড প্লাস বি থ্রি থাকবে, এটা দেখলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তেমনি কন্টিনিউয়াস টেন্সে তাহলে কি থাকবে, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি থাকবে। কি থাকবে? ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব, আইএনজি যুক্ত ভার্ব অবশ্যই থাকবে। আমরা যখন একটা সেন্টেন্সে আইএনজি যুক্ত ভার্ব দেখবো, লাইক ওয়ার্কিং, রিডিং, স্টাডিং, এগুলো কন্টিনিউয়াস টেন্স না, পড়েছি না আমরা? হুম, এগুলো সব কন্টিনিউয়াস টেন্স কিন্তু। এখন এই দুইটা জিনিসের মিক্স আপ আমি করবো। পারফেক্ট টেন্সের যে রুলটা পেলাম হ্যাড প্লাস বি থ্রি, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার পেলাম ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি, এই দুইটা জিনিস কম্বাইন্ড করে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বের করে ফেলবো। তাহলে সাবজেক্ট এটা শুরুতে রইলো, হ্যাডও আমি নিয়ে আসছি পারফেক্ট টেন্সের মেইন জায়গা। তারপর দেখো আমার এখানে বি থ্রি আনার কথা, আমি সরাসরি বি থ্রি বসাতে পারছি না, কারণ ওইটা তাহলে শুধু পারফেক্ট হয়ে যাবে, এটা কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না। তাহলে এখানে আমার কি চেঞ্জ করতে হবে, ওই যে কন্টিনিউয়াস টেন্সের ওয়াজ ওয়্যার পেলাম না আমি, ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি, এইটাকে আমার হাত দিতে হবে। আমি ওয়াজ ওয়্যারটাকে কিছু একটা করব, কি করব, আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোকে আরেকটা ডিফারেন্ট নামে ডাকি, একদম ছোট্ট করে, সেটাকে বলা হয় বি ভার্ব। কি নামে ডাকা হয়? বি ভার্ব। এখন এই বি ভার্বের বি থ্রি হচ্ছে বিন, বি ভার্বের বি থ্রি কি? বিন। তাহলে এই যে হ্যাডের পর আমি বি থ্রি পেয়েছিলাম, এটা এখানে বসানোর কথা ছিল, আবার ওয়াজ ওয়্যার এখানে বসানোর কথা ছিল, সবকিছু মিক্স আপে কি চলে আসছে, বিন চলে আসছে। হ্যাড প্লাস বিন হচ্ছে ওই কারণে আমি এখানে Miss, how are you? ওয়ালাইকুম সালাম আফিয়া, হাউ আর ইউ বাবা? Miss, I'm fine, thank you. And you? Alhamdulillah, how was your vacation? Teacher, nice. And your? It was so, not very good. ওকে, আফিয়া হচ্ছে অনেকটা লেটে জয়েন করেছো। মিস আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাচ্ছি। আমরা ডেসক্রিপশনটা বা ডেফিনেশনটা বুঝে ফেলেছি, এখন স্ট্রাকচারে ছিলাম। তো ফোকাস অন দ্য ক্লাস, প্রবলেম হবে না, বুঝে যাবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন করতেছি, তারপর দেখো ভার্বের আইএনজি রেখেছি কন্টিনিউয়াস টেন্সের জন্য। তোমাদের আমি জাস্ট বোঝানোর জন্য অত কিছু বলেছি, যেখানে ওয়াজ ওয়্যার ছিল ওইটাকে আমার শর্ট ফর্ম যে বি ডাকি সেটার বিন বসিয়ে বিচি করেছি। তোমাদের যদি অনেক কঠিন লাগে তাহলে আমরা এটা একটু মেমোরাইজ করার চেষ্টা করব। পারফেক্টের জন্য হ্যাড, আর কন্টিনিউয়াস এর জন্য লাস্টে ভার্বের আইএনজি, এই দুইটা জিনিস তো বুঝতে পেরেছি। ভার্বের আইএনজি ছাড়া তো কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না, মাঝখানে শুধু এক্সট্রা বিন এসেছে, এটা মনে রাখতেই হবে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে একটা এক্সাম্পল চিন্তা করি, ওই যে বললাম না বৃষ্টির কথা, তাহলে বৃষ্টি দিয়ে চিন্তা করি যে ইট হ্যাড বিন রেইনিং ফর 3 days. It had been raining for 3 days. তাহলে দেখো সামনে হচ্ছে সাবজেক্ট ইট, তারপর আমার হ্যাড এনেছি ইট হ্যাড, তারপর হচ্ছে বিন, স্ট্রাকচারের আরেকটা বিন, তার মানে হ্যাড আর বিন কিন্তু সেম টু সেম থাকবে।
হ্যাঁ, তাহলে এখানে ইট হ্যাড বিন হলো। তারপর আমি কি বলেছি, ভার্বের আইএনজি আনবো। তাহলে কি বললাম, ইট হ্যাড বিন রেইনিং আনলাম। তারপর লাস্টে অবজেক্ট হিসেবে আমি কি রেখেছি, ফর 3 days, যে 3 দিন যাবত বৃষ্টি হচ্ছিল। আমরা কি স্ট্রাকচারটা বসানো বুঝতে পেরেছি, কিভাবে সেন্টেন্স মেক করা গেল? বুঝতে পারিনি? আবির, রায়ান, রোজেন, মিস আফিয়া? পেরেছি। মেম পেয়েছি। ওকে, পেরেছি। নেগেটিভে Yes, চলবে। ma'am. নেগেটিভে বলো তো কি যেন আনতে হয়, শুধু কি আনলেই যেন হয়ে যায় নেগেটিভ। haven't, no, haven't, আচ্ছা, টি দিতে হয়, নট এন আর টি। তাই না? নট আনলে হয়ে যায় না, আর কিচ্ছু তো লাগে না। তাহলে এখানে আমরা নট এক্সট্রা আনতেছি, নট বসানোর জায়গা খুঁজে বের করলে হয়ে যাবে। এখন নট বসানোর আগে তোমাদের এখানে একটা রুল মনে রাখতে হবে। সেই রুলসটা হচ্ছে, অক্সিলারি ভার্বের পরে তুমি হচ্ছে নট বসাতে পারো। কিসের পরে? অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব কি কি আমার তো জানতে হবে। এটা কিন্তু আমি অনেকবার মেনশন করেছি, মনে আছে কিনা আমি আবার বলছি। am, is, are, was, were, shall, will, have, has, had, অনেকগুলো এই যে ছোট ছোট ভার্ব গুলো আছে না, মেইন মেইন ভার্ব, এগুলো মিলে তোমার একসাথে এগুলোকে অক্সিলারি ভার্ব ডাকা হয়। তাহলে এখানে দেখো, এতগুলো যে বললাম তার মধ্যে থেকে হ্যাড পেয়েছি না, তাহলে হ্যাড এর পরেই নটটা বসবে, অন্য কোথাও না। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড, তারপর নট হ্যাড এর সাথে একসাথে, তারপর বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এখন তুমি হ্যাড নট আলাদা করেও লিখতে পারো অথবা হ্যাডেন্ট লিখতে পারো। তাহলে একটু আগে আমরা এক্সাম্পল কি দিলাম, যে ইট হ্যাড বিন রেইনিং ফর 3 days। এটাকে আমরা নেগেটিভ করলে কি বলবো বলো তো? নেগেটিভ কিভাবে হবে? Yes, ma'am. It hadn't been raining. ভেরি গুড রায়ান, ইট হ্যাডেন্ট বিন রেইনিং ফর 3 days, লাস্টে এটা যা আছে তাই রাখবো। ভেরি গুড। এখন চলে যাই কোশ্চেন বা ইন্টারোগেটিভ পার্টে, এটাকে কিভাবে কোশ্চেন বা ইন্টারোগেটিভ বানানো যায়। এখন এই যে আমরা মাত্র অক্সিলারি ভার্ব ওয়ার্ডটা শিখলাম না, যে এটা কোনটা কোনটা এটার আন্ডারে পড়বে, তাহলে ওইটা দিয়ে আমরা মনে রাখবো যে অক্সিলারি ভার্ব আমরা শুরুতে নিয়ে আসবো, আমরা আর কিচ্ছুতে হাত দিব না। শুধু অক্সিলারি ভার্বের সাথে আমরা নট বসাতে পারবো, কারণ ওর একটু পাওয়ার আছে যে আমি একটা বাইরে থেকে ওয়ার্ড নিতে পারবো, শুধু আমার সাথেই বসতে পারবে ও, আর কোথাও না। আবার আরেকটু কি পাওয়ার দিয়ে দিলাম, একমাত্র ওকেই আমি মুভ করায় সামনে আনতে পারবো, অন্য কেউ মুভ করতে পারবে না, জায়গায় বসে থাকতে হবে চুপচাপ। তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে আমি সেন্টেন্স শুরু করে তারপর যা আছে হুবহু সেম রাখবো। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, লাস্টে কোশ্চেন মার্কটা অবশ্যই থাকতে হবে, ওইটা ছাড়া তো আবার হবেই না। এখন এইটাকে আমরা কোশ্চেন বানাই তো, ওই যে ইট হ্যাড বিন রেইনিং ফর 3 days, এটার কোশ্চেন তাহলে কেমনে হবে বলো? ইট হ্যাড বিন রেইনিং ফর 3 days। Been raining 3 days. Yes, had it been raining for 3 days? Very good. তাহলে শুধু হ্যাডটা সামনে আনতে দেখ, আর কিচ্ছু করিনি, আর কিছু করাও লাগবে না। আর লাস্টে তো কোশ্চেন মার্ক তোমার দিতেই হবে। নিচেটা যতবার তোমাকে কোশ্চেনের স্ট্রাকচার বা ইন্টারোগেটিভ স্ট্রাকচার বুঝিয়েছি ততবারই মেনশন করেছি, কোশ্চেন মার্ক না দিলে কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না, দেয়ার ইজ নো ওয়ে এটা হবে। এখন আমরা চলে যাচ্ছি এক্সাম্পলস। স্ট্রাকচার তো 3টাই পড়লাম, এখন এগুলোর উপর ডিপেন্ড করে দেখি এক্সাম্পলস গুলো কিভাবে দিয়েছে। ফার্স্ট অফ অল, অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তারপর হ্যাড বিন তো বসবে, এটা তো চেঞ্জ করার কিছু নাই, তুমি যাই বসাও সাবজেক্ট ওদের সাথে হ্যাড বিনই বসবে। তারপর কি বসাচ্ছি, ভার্বের আইএনজি, ওয়ার্কিং, আই হ্যাড বিন ওয়ার্কিং, মিলে গেল। আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 10 hours, আমি 10 ঘন্টা যাবত কাজ করতেছি। তাহলে দেখছো কাজ কিন্তু শুরু হয়েছে অনেক আগে, কিন্তু 10 ঘন্টাতে আমার কাজ করতেই হচ্ছে। তারপর ইউ হ্যাড বিন রিডিং, ইউ হ্যাড বিন রিডিং সবই আসছে। হি হ্যাড বিন ড্রাইভিং, শি হ্যাড বিন কুকিং, ইট হ্যাড বিন রেইনিং, উই হ্যাড বিন স্টাডিং, দে হ্যাড বিন টকিং। এখন এগুলোকে আমি নেগেটিভ করব জাস্ট হ্যাডের পর নট বসিয়ে। তাহলে আই হ্যাডেন্ট বিন ওয়ার্কিং, ইউ হ্যাডেন্ট বিন রিডিং, হি হ্যাডেন্ট বিন ড্রাইভিং, হি হ্যাডেন্ট বিন কুকিং,
It hadn't been raining. He hadn't been studying. They hadn't been talking. That's it. শুধু not হবে। এখন তুমি hadn't এ লিখতে পারো অথবা had not। I had not been working। পুরোটা বানান করে আলাদা আলাদাও লিখতে পারো। তারপর এখন কোশ্চেন তাহলে কি হবে? জাস্ট হ্যাড আমি শুরুতে নিয়ে আসলেই তোমার সব হয়ে যাবে। তাহলে আই হ্যাড বিন ওয়ার্কিং থেকে হ্যাড আই বিন ওয়ার্কিং। ইউ হ্যাড বিন রিডিং থেকে হ্যাড ইউ বিন রিডিং। তারপর হ্যাড হি বিন ড্রাইভিং, হ্যাড শি বিন কুকিং, হ্যাড ইট বিন রেইনিং, হ্যাড উই বিন স্টাডিং, হ্যাড দে বিন টকিং। লাস্টে কোশ্চেন মার্ক সবগুলো তো অবশ্যই আছে এবং দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন, স্ট্রাকচারস আর হচ্ছে এক্সাম্পলস। আমাদের এখন কি করতে হবে? খাতায় নোট করে ফেলতে হবে। সবাই খাতা কলম নিয়ে বি রেডি। খাতার মাঝখান বরাবর কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখে নিচে একটা দাগ দিব, যেটা আমার টপিকের নাম। তারপর ডেফিনেশন লেখার দরকার নেই, সরাসরি স্ট্রাকচারে চলে যাব। প্রথম স্ট্রাকচারটার নাম কি? অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ ওই যে শব্দটা এখানে দেওয়াই আছে, কোলন দিয়ে পাশে স্ট্রাকচার লিখে ফেলবো। তারপর নিচে 1 2 3 4 দিয়ে সবগুলো এক্সাম্পল। আবার নাম্বার 2 যে স্ট্রাকচার সেটার নাম হচ্ছে নেগেটিভ এর স্ট্রাকচার, তাহলে নেগেটিভ ওয়ার্ডটা লিখে কোলন দিব, দিয়ে স্ট্রাকচার লিখে ফেলবে শব্দের পাশেই। তারপর 1 2 3 4 দিয়ে এক্সাম্পল। আর লাস্টেরটার কি নাম? কোশ্চেন স্ট্রাকচার। তাহলে কোশ্চেন শব্দটা তুলে বানান করে লিখে কোলন দিয়ে আর পাশে স্ট্রাকচারটা তুলে ফেলবো। তারপর নিচে 1 2 3 4 দিয়ে এক্সাম্পলস। সবাই হচ্ছে 15 মিনিট সময় পাচ্ছ লেখা কমপ্লিট করার জন্য। চার্ট
Miss done. Okay, let's wait for others to finish. Miss, may I go to washroom? If you can. Yes, I have done. Okay, Afia and Ryan done. Miss done. Okay. Ma'am, I have done. Okay. So we are done. Now let's move forward. আমরা এখন কয়েকটা এক্সারসাইজেস প্র্যাকটিস করব এবং দেখা যাক কে আমাকে সবগুলো রাইট করে দিতে পারে। এবং এখানে মিস হচ্ছে দুইটা ভাগ করেছি। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভাগ, ওটা তো ঠিকই থাকবে। আর নিচে আরেকটা থাকবে শুধু পারফেক্ট টেন্সের ভাগ।
পাস্ট পারফেক্ট টেন্স। এবং আমি এটা দেখতে চাই রিভিশন না দিয়ে কে নিচের পার্টটা মিস্টেক করে দিতে হতে পারে। তাহলে এখানে দেখো দুইটা পার্ট আছে, আমি আবার একটু এক্সপ্লেন করছি। প্রথমে হচ্ছে আই হ্যাড বিন স্টার্টিং, অবভিয়াসলি এটা তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা মাত্রই পড়লাম। তো এটাকে তোমার নেগেটিভ করতে হবে আর কোশ্চেন বানাতে হবে। এখানে টোটাল 3 4 5 6 7 or 8 ওয়ার্ডস সেন্টেন্সেস আছে, তার মধ্যে ইউ দিয়ে ডাবল আছে, একবারই লিখবে, ডাবল লিখতে হবে না। আর নিচে দেখো তোমার 5 সেন্টেন্সেস আছে, কিন্তু সেই সেন্টেন্স গুলো আই ওয়েন্ট দেয়ার আফটার আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। তার মানে আই হ্যাড কমপ্লিটেড, হ্যাড প্লাস বি থ্রি আছে, এটা শুধু পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তো এইটাকে আমরা নেগেটিভ করব আর কোশ্চেন করব। নিচেরটা শুধু পারফেক্ট টেন্স আর উপরেরটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দুইটাকে দুইটাকে আমরা নেগেটিভ করবো আর কোশ্চেন করবো। স্টার্ট। নিচেরটা দেওয়ার কারণ, কারণ তোমাদের দেখো এগুলো সব মাঝখানে আছে। হ্যাড কমপ্লিটেড, হ্যাড কাম, হ্যাড নেভার স্পোকেন, হ্যাড স্টাডিড, এভাবে দেওয়া আছে। তো এটা তোমরা কিভাবে করো নেগেটিভ আর কোশ্চেন, সেটাই আমি দেখতে চাই, মাঝখানে দিলে পারো কিনা। স্টার্ট। মিস বলো, রায়ন বলো। নেগেটিভ কি তুলে লিখবো কি? পজিটিভ তুলতে হবে না, তুমি নেগেটিভ সেন্টেন্স আর হচ্ছে কোশ্চেন সেন্টেন্স ফুল লিখবে। Miss, do we have to do all of them? জি,
Do we have to do all of them? All of them.
Miss done. Okay, Abir. Others last 4 minutes. Can I say them? না আবির এখন না বাকির অ্যান্সার লিখে নিস তাহলে Miss, I have done. বাকি আর আবির যান বাকিরা 4 মিনিটের মধ্যে শেষ করবো Ma'am, I have done. Ma'am, I have done. ওকে বাবা ওয়েট ফর আদার্স আর দুইজন
It's done. ওকে, তাহলে সবার লেখা শেষ। ভেরি গুড। আমাদের ক্লাসে আছে স্টুডেন্ট। ওকে, যারা 4 স্টুডেন্ট। এবং আমাদের এখানে প্রথমে আছে 1 2 3 4 5 6 7 7টা সেন্টেন্স। তাহলে দুইটা দুইটা করেই পাচ্ছ সবাই। সবার আগে লেখা শেষ হয়েছে মনে হয় আবিরের, তারপর আফিয়া। আবির বলো আগে। আবির হচ্ছে প্রথম দুইটা বলবে। প্রথম দুইটা। হ্যাঁ, প্রথম দুইটা। I had I had been starting. I had not been starting. You had been starting. You had not been starting. ওকে, থ্যাংক ইউ। আর নিচে থেকে বলবে হচ্ছে লাস্ট ওয়ান, নাম্বার 5। Number 4. Last one. হুম, if you had studied hard, If এটা you had studied hard last year, he would have passed all his exams. No, you had not studied hard. Had she done her homework? had she done her homework, এটা কোথায়? If you had studied hard last year, he would have passed all his exams. এটাকে নেগেটিভ বলেছো। If you hadn't studied hard last year, you would have passed all his exams. এখন এটা কোশ্চেন বলো আবির। এটারই সেমটারই কোশ্চেন হবে, তো ইন্টারোগেটিভ বানাবে। Have you studied hard last year? Had you passed all your exam? এক্সাম। ওকে আবির, ভেরি গুড। এখন আফিয়ার কাছে চলে যাচ্ছে। আফিয়ার শুরু থেকে বলবে হচ্ছে নাম্বার 3 আর 4। My father and mother haven't been married for 2 years. এটা না বাবা, এটা না, Had এটা পর। এই যেটা, এইটা আর এইটা, এই oh, দুইটাকে পর। তারপর বলবে হচ্ছে he he hadn't been starting. She hadn't been starting. কোশ্চেন। Had had he been starting? Had he been starting? তারপর মিস কোনটা বলবো? নিচে দেখো নাম্বার 4, নিচেরটা থেকে 4 নাম্বার। And until auntie auntie he, until he until he went went to inland hadn't he hadn't speak English. Hmm. Hadn't he had spoken English. spoken English. তারপর বলো, নেগেটিভ বলো। Ha, had until went to inland he spoke English than teacher. ওকে, তার মানে এটা হচ্ছে একটু নিচে হেল্প করতে হবে। আচ্ছা আফিয়া, ভেরি গুড। আমরা এখন চলে যাচ্ছি, তারপর কি কমপ্লিট করেছি, রোজেন নাকি রায়ান? আফিয়ার পরে কি? Miss Rosen. ওকে, রোজেন বলো। রোজেন বলবে নাম্বার 5 6, এই দুইটা আগে। তারপর এখান থেকে নাম্বার 3। ম্যাম কত নাম্বার? দেখো মিস রেড কালার দিয়ে দাগ দিয়েছি পাশে। উপরে দুইটা। চিনতে পারতেছে না।
It had been starting. এটা Uh, it had been starting. Negative. It had not been starting. Question. It had. মানে had it been starting. হ্যাঁ তারপরে পজিটিভ we had been starting. Negative we had not been starting. Question had we been starting. গুড এখন আমরা নিচে চলে যাই নিচে থেকে নাম্বার 3 বলো মাই ফাদার অ্যান্ড মাদার My father and mother had been negative. My father and had been married mother when I was born পুরোটা পড়তে হবে বলো নেগেটিভ বলো had not been. Question father my father and mother been had. ওকে তার মানে আমাদের নিচের যে সেন্টেন্স আছে এটার কোশ্চেন গুলো সবার একটু কনফিউশন আছে নিচেগুলো তাহলে সবার সাথে পরে আলাপ করছি আমি লাস্ট করে যাচ্ছি হচ্ছে রায়ানের কাছে রায়ান আমাকে এখান থেকে বলবে হচ্ছে নাম্বার 7, 8 আর এখান থেকে বলবে হচ্ছে নাম্বার 2 Okay, miss. You have positive. You had been starting. Negative. You hadn't been starting. Question. Had you been starting? Positive. They had been starting. They had they been starting. Positive sentence. Complete. She had come late to the school হুম and come to she hadn't come late to the school. Question. Had she come late to the school? ভেরি গুড তাহলে এখন আমরা একটু নিচের যে সেন্টেন্স একটু বেশি বড় বড় সেন্টেন্স ওগুলো নিয়ে আলোচনা করি প্রথম দুইটা তোমরা পারার কথা তারপর আমি একটু দেখতেছি আই ওয়েন্ট দেয়ার আফটার আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক তাহলে আই ওয়েন্ট দেয়ার আফটার আই হ্যাড নট কমপ্লিটেড দ্য টাস্ক এটাও হতে পারে অথবা এখানে শুধু আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক একটু ধরে জাস্ট নেগেটিভ করে দিয়েছে আর কিছু নেগেটিভ করে না তারপর নিচেও দেখো সেম মাই ফাদার এন্ড মাদার এখানে দে দিয়ে দিয়েছে দে হ্যাড নট বিন ম্যারিড when I was born তাহলে এটাও গেল until we went to England he had not spoken এটার মধ্যে শুধু had এর পরে not you had not studied hard শেষ আশেপাশে আর একটা এক্সপ্লেইন করেনি কিন্তু আমরা ফুল সেন্টেন্সে করবো সবসময় এখন কোশ্চেনে দেখো কি হচ্ছে I had completed the task এইটুকু আমার মেইন জায়গা ছিল না I had completed the task এখানে আমার রুলস ফলো হয়েছে না তারপর she had come my father and mother had been তারপর হচ্ছে he had spoken if you had studied এগুলো আমার মেইন জায়গা ছিল তাহলে আমার কোশ্চেন করার সময় এই জিনিসটাকেই হ্যাড দিয়ে শুরুতে বসায় দিতে হবে আমার মাঝখানে কিছু করা যাবে না তাহলে আমার কিভাবে করতে হবে আই হ্যাড কমপ্লিটেড যতই মাঝখানে থাক আমার এটা শুরুতে নিয়ে আসতে হবে হ্যাড আই কমপ্লিটেড দ্য টাস্ক ওয়েন আই ওয়েন্ট দেয়ার লাস্টে কোশ্চেন মার্ক এটাই তাই করেছে তারপর দেখো এটা সহজ ছিল শি হ্যাড কাম লেট টু দ্য স্কুল হ্যাড শি কাম লেট টু দ্য স্কুল শেষ মাই ফাদার এন্ড মাদার হ্যাড বিন ম্যারিড এটাও ইজি ছিল হ্যাড মাই ফাদার এন্ড মাদার বিন ম্যারিড ফর 2 years শুধু হ্যাডটা সামনে দিলে বাকি সেম টু সেম রাখলেই হয়ে যেত এখানে আর এমনি কিছু করার ছিল না কিন্তু এটা দেখো আনটিল হি ওয়েন্ট টু ইংল্যান্ড এইখানে আমাদের কি করতে হবে হি হ্যাড স্পোকেন ইংলিশ এই হি হ্যাড স্পোকেন ইংলিশের হ্যাডটাকে শুরুতে নিয়ে আসবো তাহলে হ্যাড শুরুতে এনে আমি কি বাকিগুলা মাঝখান দিয়ে ঢুকাই দিতে পারবো আর আশেপাশে সঙ্গীর সাথে না বসিয়ে হবে না তাহলে তাহলে কি করতে হবে হ্যাড হি স্পোকেন ইংলিশ আনটিল হি ওয়েন্ট টু ইংল্যান্ড এই সামনের পার্টটা ধরে আমি শেষে নিয়ে ছেড়ে দিব তাহলে কোশ্চেন করার সময় কি হচ্ছে
যে পার্টটাকে আমরা চেঞ্জ করব সেই পার্টটাই শুধু সামনে চলে আসবে, আর যেটা শুরুতে ছিল যেখানে কোনো চেঞ্জেস হয় না ওকে আমরা ধরে পেছনে বসায় দেবো। আর লাস্টে কি হচ্ছে, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, তাহলে এখানে কি হবে, হ্যাড ইউ স্টাডিড হার্ড লাস্ট ইয়ার হি উড হ্যাভ পাসড অল হিজ এক্সাম, এটা ভাবে করতে হতো। তাহলে আমাদের আজকে কমপ্লিটেড টাস্ক কি কি হলো, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার পড়লাম, ডেফিনেশন এক্সাম্পলস পড়ার পরে আবার এক্সাম্পলসও প্র্যাকটিস করে ফেলেছি, আবার মাঝখান দিয়ে আমরা রিভিশন না দিয়ে পাস্ট পারফেক্ট টেন্সও পড়ে ফেলেছি। ভেরি গুড, আমরা বাসায় আবার একটু রিভিশন করব, আর নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে ফিউচার টেন্স, ওটা স্টার্ট করে দিব। ওটা যদি শেষ করি আমরা তাহলে আমাদের টেন্স ক্লোজড। I will see you next week. Allah Hafiz everyone. Bye bye.